আপনি? ঠিকই আছে, আদালতের যে প্রক্রিয়া চলছে সেটা তো মানতেই হবে সবাইকে, যে ব্যবস্থা আছে আমাদের সাংবিধানিক তার আধারেই হচ্ছে। কিন্তু মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার, এর পেছনে আরও কী রহস্য আছে, বোধহয় কিছু থেকে যাচ্ছে। যদি ও দোষী হয়, তথ্য প্রমাণ তাই বলে, নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত। কিন্তু এইটুকু মানে মনে হচ্ছে যে গুরু অপরাধে আর লঘু দণ্ড হচ্ছে, এই মানুষের মনের যে সংশয় সেটাও দূর হওয়ার দরকার আছে। এর পেছনে আর কে আছে কোনো আপনারা সেটা তো তদন্ত আন্দোলন তো করেছি, আমরা চেয়েছি এই যে ভয়ঙ্কর জঘন্য অপরাধ হয়েছে তার প্রকৃত অপরাধীদের সাজা হওয়া উচিত। কিন্তু সাধারণ মানুষের যে বিশ্বাস বা যে ধরনের তথ্য কিছু আসছিল, তাতে মনে হচ্ছিল আরও অনেক লোক এর সঙ্গে যুক্ত আছেন, অনেক গভীর ষড়যন্ত্র আছে, সেটাও সামনে আসার দরকার আছে। আচ্ছা, এই ঘটনাটা ঘটার পরে পুলিশি তদন্ত আরম্ভ হয়েছিল এবং পুলিশকে দেখা যাচ্ছে এখন খুব অ্যাক্টিভ, যে গুলি করে অপরাধীদের মেরে ফেলছে। তখন পুলিশের ভূমিকা কেমন ছিল? দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে সবসময় প্রশ্ন আছে পশ্চিমবাংলায়। সিপিএমের আমল থেকে পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে আর রাজনীতিকরণ করা হয়েছে, ফলে সত্য চাপা পড়ে যায় সবসময়, অপরাধীরা সাজা পায় না এবং পুলিশ তার নিজের কাজ করতে পারে না। যদি পুলিশ মনে করে যে গুলির দ্বারাও শান্তি শৃঙ্খলা রক্ষা হতে পারে, অপরাধীদেরকে ভয় দেখানো যেতে পারে, তো পুলিশের হাতে বন্দুক এই জন্যই দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের কাজ হচ্ছে অপরাধীদেরকে আইনের সামনে নিয়ে আসা। এই ক্ষেত্রে এই যে সঞ্জয়কে গ্রেপ্তার করলো এবং যে তথ্য প্রমাণ অনেক কিছু পাইনি, সিবিআই যখন এসেছিল, সিবিআই বারবার বলেছে অনেক কিছু পাওয়া যায়নি, সেখানে পুলিশের রোলটা নিয়ে প্রশ্ন উঠেছিল। না, পুলিশের বললাম তো রোল নেওয়ার প্রশ্ন আছেই, সিবিআইয়ের রোল নিয়েও প্রশ্ন আছে। কিন্তু এই যে অত বড় জঘন্য অপরাধ হয়েছে, সারা পশ্চিমবঙ্গ কেঁপে গেছিলো, সারা দেশের মধ্যে মানে সভ্য জগতের মানুষের মাথায় হেঁট হয়ে গেছে, তার উপযুক্ত শাস্তি এবং প্রতিবিধান হওয়া উচিত আছে। সিবিআইয়ের ভূমিকা কি দেখেছেন, কি মনে হচ্ছে সিবিআই ভূমিকা? সিবিআইকে দায়িত্ব দিয়েছে কোর্ট, কারণ কোর্ট তার কাজের বিচার করবে, তাদের সে অধিকার আছে। আমরা কোর্টের উপরে বিশ্বাস রাখি। হয়ে গেছে আর না হয়ে গেছে। এই গুলিকাণ্ডটা বলুন না, আবার পুলিশের ভূমিকা। সাজ্জাদ আলমকে যে গুলি করা হয়েছে, না, গুলি করতে হচ্ছে কেন? যদি পুলিশ সিরিয়াস হতো অপরাধীদের ধরার ব্যাপারে, তাদের বিচার করার ব্যাপারে, তাহলে গুলিতে যায় না। তো গুলি হচ্ছে মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক নেই, পুলিশের সক্রিয়তা ঠিক নেই, তাই একটা এক্সট্রিম পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। এটা তো কোর্ট তাহলে কী জন্য আছে? পুলিশ যদি গুলি করে শেষ করে দেবে? কাউকে মেরে ফেলে কিছু আড়াল করার চেষ্টা, অনেক কিছুই হয়, সন্দেহ হয় এটাই। কারণ এর আগে আমরা দেখেছি আলিমুদ্দিন স্ট্রিটে, সেখানে যারা বম ব্লাস্ট হয়েছিল, আর ইদ্রিস মিয়া থেকে আরম্ভ করে আর অনেককেই হত্যা করা হয়েছে, বহু জঘন্য অপরাধীরা তা হত্যা করেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। সেজন্য সবসময় এই ধরনের ঘটনা সন্দেহের মধ্যেই থাকে। আমরা আশা করব পুলিশ তার সক্রিয়তা, তার মানুষের সংশয় দূর করবে আর অপরাধীদের সাজাও দেবে। এই যে সাজ্জাদকে মারা, এটা তো সরকারেরও তাহলে সাফল্য বলতে হবে। পুলিশের যদি সরকারের যদি সাফল্য থাকে তাহলে পালিয়ে যায় কী করে? আজ যদি আরজি করের অপরাধীকে কোর্টের সামনে এনে তথ্য প্রমাণ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা যায়, তো বাকিদের ক্ষেত্রেও সেটা হতে পারে, আর এটাই হওয়া উচিত সভ্য জগতে। কোথাও কি উত্তরপ্রদেশের পুলিশের মতো ভূমিকায় নেমেছে বাংলা? না, যদি মনে হয় এক উত্তরপ্রদেশ বিহারের মাফিয়া রাজ ছিল, সেটা নিয়ে আমরা হাসাহাসি করতাম, সেটা আলোচনা হতো। আজ সেখানে শান্তি হয়ে গেছে, পশ্চিমবঙ্গ আজকে সেরকম চর্চার বিষয় হয়ে যাচ্ছে, পুলিশের কাজ নিয়ে সন্দেহ হচ্ছে, এ ধরনের অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, এটা চিন্তার বিষয়। চলুন।